ফেনীতে ইদ্রিস নাহার ট্রাস্টের আয়োজনে ও ফেনী সিটি গার্লস হাই স্কুলের সার্বিক সহযোগিতায় তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড 2024 অনুষ্ঠিত হয়েছে। যারা এখানে অংশগ্রহণ করেছে তারা অবশ্যই নিজেকে বিজ্ঞান গণিতের পারদর্শিতাটা তারা নিজেরাই এখানে টের পাবে, পাশাপাশি নিজের বিজ্ঞান ও গণিত শিক্ষার যে আগ্রহ সেটা বৃদ্ধি পাবে। তার বিজ্ঞান ও গণিতের অবস্থানটা তার কোথায় সেটা সে যাচাই করতে পারবে, যাচাই করার সুযোগ পাবে। এবং যাদের বিজ্ঞান ও গণিতের অবস্থান ভালো, যারা বিজ্ঞান গণিত ভালো জানে, তারা নিজেকে যাচাইয়ের মাধ্যমে এটা নিশ্চিত হবে যে আসলে তারা বিজ্ঞান ও গণিত ভালো জানে। গণিত ও বিজ্ঞান দুটি বিষয় হলো এখন বর্তমান বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ দুটি বিষয়। এই দুটি বিষয় মিলে আমাদের বিদ্যালয়ে তৃতীয় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করেছে। 23শে নভেম্বর শনিবার সকালে ফেনী সিটি গার্লস হাই স্কুলে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। একজন অভিভাবক হিসেবে অত্যন্ত আনন্দিত এবং উৎসাহ বোধ করছি যে এই ধরনের প্রতিযোগিতা হইলে ছেলেমেয়েরা উৎসাহ হয়, অনেক মেধাবী হতে চেষ্টা করে। এইসব পরীক্ষার জন্য যে ওনারা যে অ্যারেঞ্জ করেছেন এটা আসলে সত্যি একটা অন্যরকম একটা বাচ্চাদের যে মেধা বিকাশ বা তাদের যে অনেক কিছু জানার থাকে। যখন বাচ্চারা যদি অন্য একটা মেধা যাচাইয়ের জন্য যদি কোথাও পরীক্ষা দিতে যায় বা করতে যায়, তখন তারা অনেক কিছু খুঁজে, অনেক বইপত্র, অনেক আরও জ্ঞান অর্জনের জন্য তাদের স্পৃহাটা বেড়ে যায়। বিজ্ঞান ও প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এমন অলিম্পিয়াডের বিকল্প নেই বলে ফেনী সিটি গার্লস হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এম মামুনুর রশিদ বলেন। ধন্যবাদ ফেনীর প্রত্যেকে। আমরা জানি বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ, সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে প্রযুক্তির হাত ধরে, সময়ের হাত ধরে। ভালো লাগছে যে সচেতন অভিভাবকরা এ বিষয়ে এগিয়ে আসছেন এবং তাদের সন্তানদেরকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করানোর জন্য যথেষ্ট আগ্রহী। স্কুলের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন, আমাদের শিক্ষকরা নিরলস কাজ করে যাচ্ছেন এই বিষয়ে। এই ধরনের প্রতিযোগিতাগুলো যদি বহাল থাকে তাহলে আমাদের শিক্ষার্থীরা নতুনভাবে নিজেদেরকে যোগ্যতা প্রমাণ করতে শিখবে। আগামীতে এভাবেই অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্তরিকতার মধ্য দিয়ে অলিম্পিয়াড আয়োজনের কথা জানিয়ে ইদ্রিস নাহার ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা ওমর ফারুক জানান, ফেনী জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের এবং বিজ্ঞান মনস্ক ছাত্রছাত্রীদের অভিভাবকদের আমরা যেভাবে সাড়া পেয়েছি, আমরা আশা করছি যে এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। আমাদের গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের কার্যক্রম আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে চাই। আপনাদের সকলকে যারা যেভাবে সহযোগিতা করেছেন এই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে 4টি বিভাগ থেকে সেরা 20 জন করে সর্বমোট 80 জন শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে। ফয়সাল আহমেদের ক্যামেরায় তানজিদ শুভ, ফেনীর প্রত্যয়, ফেনী।